হেই গাইস, কি খবর সবার? কি অবস্থা? আমার অবস্থা হচ্ছে গাইস, আমরা যাচ্ছি কানাডা, আরিশের প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপ। সো আমরা খুবই এক্সাইটেড, সুপার এক্সাইটেড। অনেকদিন ধরে আমরা প্ল্যান করছিলাম এই ট্রিপটায়। আজকে এত ভয়ঙ্কর গরম পড়েছে, কি বলবো, আমাদের সমস্ত প্ল্যান উল্টোপাল্টা হয়ে গেল। কারণ আমাদের সকালবেলা যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু একদম হিট ওয়েভ চলছে। তো আমরা ভাবলাম ওকে ঠিক আছে, তাহলে আমরা একটু দেরিতে বের হই। কানাডার আমরা যে অংশটাতে যাচ্ছি এবার, সেটা হচ্ছে ভ্যানকুভার। কারণ এটা আমাদের বাসা থেকে অনেক কাছে। আমাদের বাসা থেকে যেতে 2 থেকে আড়াই ঘন্টার মতো সময় লাগবে। এতক্ষণ ধরে আমি আর অমি গাড়িতে সব কিছু ঢুকাচ্ছিলাম, এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে বাচ্চারা যে কিভাবে বোঝে যে মা বাবা ভীষণ ব্যস্ত। আজকে আরিশ তার দুপুরের ঘুম ঘুমায়নি, এবং আমি প্রচণ্ড টেনশনে আছি এখন, কারণ সে খুবই ডিসিপ্লিন মেনটেন করে। ঠিক টাইমে খাওয়া, ঠিক টাইমে ঘুম। তুমি কি রেডি? ওকে, সো আমরা সবাই রেডি। আমরা এখন বের হচ্ছি, এখন বাজে হচ্ছে 6টার মতো। তো আমাদের আজকে থেকে কানাডা সিরিজ শুরু হলো গাইস। আর এখন পুরোটা রাস্তা আই জাস্ট উইশ আরিশ ঘুমায়। প্লিজ তুমি ঘুমায়ও, প্লিজ প্লিজ তুমি আজকে ঘুমাই যেও। ঘুমাবে, অবশ্যই ঘুমাবে আরিশ। তোমার ঘুম মিস হয়েছে দুপুরবেলা, তো বুঝতে পারছো আজকে তুমি কানাডা যাচ্ছ, এই জন্য ঘুমাও নাই। আর এদিকে অমি যেই গাড়ি চালানো শুরু করলো, আমি বামে তাকিয়ে দেখি কি আরিশ খুবই ডিপ স্লিপে চলে গেছে। আমি তো খুশিতে যে ওয়াও, আরিশ একদম গাড়িতে ওঠার পরেই আসলে ঘুমিয়ে পড়লো। তো আরিশ ঘুমানোর পর আমরা খুবই হালকা মিউজিক দিয়ে গান শুনছিলাম আর গল্প করছিলাম। আর এই যে বাইরের এত সুন্দর রাস্তা এবং এই পাহাড়গুলো দেখতে যে কতটা ভালো লাগছিল। সময়টাও ছিল খুবই সুন্দর, পরন্ত বিকেলবেলা, সূর্যের আলো মুখে এসে পড়ছিল। তো খুবই খুবই ভালো লাগছিল আসলে। আমি ড্রাইভটা ভীষণ এনজয় করেছি। আর অমির সাথে গল্প করতে করতে কখন যে আড়াই ঘন্টা চলে গেছে আমরা দেখি, হঠাৎ আমরা ইউএস বর্ডারে চলে এসেছি। তো এখান থেকেই লাইন শুরু হয়ে গেছে, ওই পাশে আমরা যাচ্ছি আস্তে আস্তে। তো সবার আস্তে আস্তে ইমিগ্রেশন হচ্ছে। তো এখন বাজে রাত প্রায় 8:10-এর মতো। হাউ ওয়াজ ইউর ড্রাইভ? ইট ওয়াজ গুড, রাইট? আসলে বাসা থেকে বের হলেই ভালো লাগে। আর রাস্তাগুলা কি সুন্দর, চারিদিকে পাহাড়। আমার ভালো লাগছে কি যে আমি এই প্রথম বহুদিন পর কোনো ট্রিপ এত এনজয় করলাম, মানে গাড়িতে, বিকজ হচ্ছে আরিশ ঘুমাচ্ছিল। কারণ আমার ওকে এবার এন্টারটেইন করতে হয় নাই। আমি বলছি আমি, সে ইউএসএ তে ঘুম দিল, কানাডায় এসে তার ঘুম ভাঙলো। তো সে তো এমন ঘুম দিয়েছে সেই তখন থেকে। আর এখন বাবা খুব ভালো মুডে ঘুম থেকে উঠেছে। ঠিক আছে, আমাদের কিন্তু একটা খাওয়া মিস হয়ে গেছে এর মাঝখানে, যেটা আমরা অনেক ঘুমাইছি আজকে। তার একদম কার সিটের সবকিছু সে খুলে ফেলছে, তার বেল্ট টেল্ট গুলো। এখন আমাকে আবার লাগাতে হবে। এখন আমার ডিউটি আবার শুরু হলো আরিশকে এন্টারটেইন করার। কেন খুলে ফেলছো? কেন এটা শিখেছো তুমি যে কিভাবে বেল্ট খুলতে হয়? আর এরকম কার সিটের বেল্ট খুলে এইদিকে অমিকে খোঁজার চেষ্টা করে। এখন কি হবে, আমি পুলিশকে বলে দিব যে আরিশ বেল্ট খুলে ফেলছে, আমার কোনো দোষ নেই বলে দিব। কিন্তু পুলিশ আঙ্কেলকে বলে দিব তুমি সিট বেল্ট পরবে না। নো 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 নো, সিট বেল্ট পরবে না। তো এই যে 6টা দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে সব বুথ আর কি। এখানে ইমিগ্রেশন হচ্ছে। এখন আমাদের টার্ন। কই, ও আর একটা গাড়ি। ইয়ে, নাও ইটস আওয়ার টার্ন। উই আর থ্রি পিপল। No, we are Airbnb. Welcome to Canada, guys. ইমিগ্রেশন হয়ে গেছে। তো যে ছিল ইমিগ্রেশনে, উনি ছিল হচ্ছে ইন্ডিয়ান। অনেক কথা বলে, হ্যাঁ অনেক কিছু জিজ্ঞেস করে। তো আমাদের জিজ্ঞেস করলো যে আমরা লাস্ট কবে কানাডা এসেছিলাম, আদৌ এসেছিলাম কিনা। আমরা বললাম হ্যাঁ। এখানে কোথায় থাকবো, কারো বাসায় থাকছি কিনা, এয়ারবিএনবি এর লোকেশন কোথায়, কত টাকা আমাদের সাথে আছে, মানে কত ইউএসডি, কারোর জন্য কোনো গিফট বা অ্যালকোহল নিয়ে যাচ্ছি কিনা, এই ধরনের কোয়েশ্চেন গুলো করে তারা। কিন্তু কোনো কিছু আর কি গাড়িতে চেক করে না, জাস্ট এই কোয়েশ্চেন গুলাই করে। তো আমি মানে কত মিনিট লাগলো, 3 or 4 minutes সে আমাদের সাথে কথা বললো। হ্যাঁ, বাট ওয়েট টাইমটা একটু লং ছিল। এই সময় দেখো কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, ভ্যানকুভারের পাহাড়। হ্যাঁ, ব্রিটিশ কলম্বিয়ার পাহাড়। ব্রিটিশ কলম্বিয়ার পাহাড়।
বিউটিফুল রেঞ্জ, আমি বিউটিফুল রেঞ্জ দেখা যাচ্ছে। জাস্ট লুক গাইস, কি অসম্ভব সুন্দর লাগছে। বাট আমরা মানে অতটা বুঝতে পারছি না যেহেতু এখন অন্ধকার হয়ে গেছে। সো হোপফুলি আগামীকালকের সকালটা অসাধারণ হবে। তো আমরা এখন সিটিতে ঢুকছি। কানাডা আসলে ইউএস এর এতটাই কাছে যে কানাডা আসলে মনে হয় না যে কোনো ইন্টারন্যাশনাল ট্রিপে আসছি অনেস্টলি, মানে তাই না? আমি মনে হয় যে হ্যাঁ, এইখান থেকে আরো বেশি মনে হচ্ছে না যে অন্য কোনো দেশে যাচ্ছি, মনে হচ্ছে যে আমাদেরই এখানকার আশেপাশের কোনো এরিয়া, কারণ জার্নিটাও মাত্র 2 ঘন্টার মতো ছিল। তো মনে হচ্ছে ইটস আওয়ার হোম। তো এখন আমরা আমাদের এয়ারবিএনবি হাউসে যাচ্ছি। ওই এখান থেকে মনে হয় এয়ারবিএনবি হাউসটা 30 মিনিটের মতো। এটা হচ্ছে মম লাইফ। আরিস এখন একটু ডিনার করছে, একটু ডিম একটু আলু আস্তে আস্তে খাচ্ছে এবং এন্টারটেইনমেন্ট করার জন্য। হ্যাঁ, এই যে এটা দিচ্ছে উপরে, তাই যেরকম লেগে যাচ্ছে, আরিস মজা পাচ্ছে। ওকে গাইস, আমরা চলে এসেছি। এটা হচ্ছে আমাদের এয়ারবিএনবি হাউস। বাসাটা তো খুবই সুন্দর না? খুবই ক্লিন। ওকে গাইস, তো আমরা চলে আসছি আমাদের এয়ারবিএনবি হাউসে। তো এখন প্রায় রাত 9:45 মতো বেজে গেছে। তো যেই বাসাটা দিয়ে ঢুকছিলাম আর কি, তো এত সুন্দর, আমার ধারণা সকালবেলা খুবই ভালো লাগবে। তো এখনো আমি নিজেও দেখিনি ঘুরে কি আছে না আছে। তো শুরুতেই আর কি দেখা যাচ্ছে যে অনেক সুন্দর সুন্দর পেইন্টিংস আছে। তো আমরা যাদের বাসাতে আসছি উনি হচ্ছে জাপানিজ। তো আই থিঙ্ক উনি পেইন্টস করে, হয়তো বা ওনার এগুলো কালেকশন, আই এম নট শিওর, কিন্তু খুব সুন্দর, মানে ঢুকেই যে কারোর মনটা ভালো হয়ে যাবে। আর স্পেশালি লনটা আমার খুব ভালো লেগেছে বাসাটার। কি সুন্দর এই পেন্টিংটা, এটা আমার খুবই খুবই ভালো লেগেছে। মানে দেখেই মনে হচ্ছে যে এটা ভ্যানকুভার বা ক্যানাডার কোনো একটা জায়গা। আরিস, তুমিও ঘুরে ঘুরে বাসা দিচ্ছো, ঘুরে ঘুরে। ও কিচেন, হ্যাঁ। এদিকে হচ্ছে একটা ছোট্ট ডাইনিং টেবিল, আর এখানেই হচ্ছে কিচেন। এখন আরিশ হওয়ার পর থেকে আমরা আসলে সবসময় এয়ারবিএনবি নেই হোটেলের জায়গায়, সো দ্যাট আমরা নিজেরা কুক করতে পারি, আরিশ আমাদের রান্না করা খাবার খেতে পারে। তো একদম ওর যেন বাসার মতো ফিল হয়, এই কারণে আর কি আমরা সবসময় এখন এয়ারবিএনবি নেই। তো এয়ারবিএনবিতে আমরা সেই ফার্স্টে আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে যে কিচেন থাকতে হবে বাসায়। না, ট্যুর প্রথমে দিয়ে দেওয়া ভালো, কারণ কিছুক্ষণ পরে সব কিছুক্ষণ পরে আর চিনতে পারবো না। আরিশ এদিকে আসো। ও, আর এদিকে হচ্ছে বেডরুম দেখাই। বাহ, সুন্দর, ভালো। এখানে একটা টেবিলও আছে, কম্পিউটার রাখা যাবে এখানে। বাবা, তোমার পছন্দ হয়েছে? আরিশের অনেক পছন্দ হয়েছে। খুব পরিষ্কার, ভীষণ পরিষ্কার, খুবই পরিষ্কার, এরকম দেখা যায় না। সবই মানে ফ্লোর পর্যন্ত ক্লিন। এই মিররের পাশেই এই ভ্যাকুয়াম ক্লিনারটা না থাকলে আরো ভালো লাগতো। মানে অদ্ভুত লাগছে দুটো জিনিস, কারণ এই জায়গাটা বেশ সুন্দর ছিল, এটার জন্য এর সৌন্দর্যটা কিছুটা কমে যাচ্ছে। তো আমি রেডি হয়ে নিজেকে এখানে দেখতে পারবো, উইচ ইজ গুড। আজকে রাতে খাওয়ার জন্য আমি খুব মজাদার বিরিয়ানি রান্না করে নিয়ে আসছি। তো এখন আজকে রাতে আমরা ওটাই খাবো। আমাদের এত ক্ষুধা লেগেছে, তো আমরা ভাবলাম যে পরে গোছগাছ যা আছে তা করা যাবে, আগে আমরা খেয়ে নিই। তো এখন আমরা হচ্ছে আমাদের ডিনার কমপ্লিট করব। তো আপনাদের সবার সাথে আমার দেখা হবে হচ্ছে আগামীকালকে সকালে। গুড মর্নিং, আমি জাস্ট নাও ঘুম থেকে উঠলাম। ওয়াও, খুবই সুন্দর লন। তো রাতের বেলা যখন গতকালকে আসছি তখন আসলে কিচ্ছু বোঝা যায়নি, কিন্তু এইটুকু বুঝতে পারছিলাম যে এই লনটা খুব সুন্দর। তো আমরা ওই দিক দিয়ে আসছি আর কি। সো বিউটিফুল। আর পাশেই হচ্ছে এই বাসাটার হাইওয়ে, আবার হাইওয়ের ওইদিকে হচ্ছে আবার পাহাড় দেখা যায়। সো বিউটিফুল গাইস। তো খুব সুন্দর একটা সকাল, আমার জন্য ভালোই হলো, কারণ আমি সব সময় সকালবেলা উঠে খালি পায়ে এই ঘাসে হাঁটি। Om
হাই বাবা, গুড মর্নিং। Can you say hello? গুড মর্নিং বাবা, ঘুমটা ভালো হয়েছে? ওকে গাইস, আমরা জাস্ট খাবারটা নিয়ে বাইরে চলে আসলাম। তো ভাবছি যে এই বাইরে বসে বসে একদম রোদ্দুরের আলোতে বসে খাবার খাবো, সকালে ব্রেকফাস্ট করবো। No, Arish, no. গুড বয় আরিস। হ্যাঁ, কোথায় চলে গেছো? মা থেকে দূরে চলে গেছো? একটু স্পিনাচ খাবে নাকি আজকে? শোনো বাচ্চি। আরিশ যেহেতু অনেক আর্লি ঘুম থেকে উঠেছে, আরিশ এখন ঘুমাচ্ছে। তো ওর মানে জাস্ট ও ব্রেকফাস্ট করে ওর ঘুম চলে আসছে। তো আমি আর আরিশ কিছুক্ষণ ঘুমাবে, কারণ ওরা দুজনে অনেক সকালবেলা উঠেছে। আমি আর কি করব একা একা। এখন ভাবছি যে একা একা হাঁটি। ওকে, তো এই ফাঁকে আমি সবাইকে এই বাসার সামনের অংশটুকু একটু দেখিয়ে নিয়ে আসি, আর নেইবারহুডটা একটু দেখাই যে কতটা সুন্দর। Your home is so beautiful. I like the garden. Yeah, you love gardening? Yeah. It's so nice. The landscaping is so nice. Thank you. তো গতকালকে রাতে আমরা এখানে গাড়িটা পার্ক করেছিলাম, আর এই হচ্ছে নেইবারহুডটা, খুব সুন্দর। আর ওই পাশেই কিন্তু পাহাড়। তো আজকের ভিডিওটা বেশ বড় হয়ে যাচ্ছে, তো আমি আর লম্বা করলাম না। তো আপনারা সবাই ভালো থাকবেন, এবং নেক্সট ভিডিওতে সবার সাথে দেখা হবে এই ভ্যানকুভারের অন্য আর একটা ভিডিও নিয়ে। বাই গাইস।